আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। আসন্ন বছরের 27 জানুয়ারি শুরু হবে বাংলার খাদ্য সুরক্ষা প্রকল্প বলে জানালেন খাদ্যমন্ত্রী। বিজেপির আইন অমান্য ঘিরে ধুমধুমার বসিরহাট। ভাটপাড়ায় নাবালিকা ধর্ষণে অভিযুক্তের জামিনের বিরোধিতায় সড়ক নির্যাতিতার পরিবার। গোবরডাঙ্গায় এক বাড়িতে ডাকাতির অভিযোগে ধৃত 4 দুষ্কৃতী। অশোকনগর কল্যাণপুর পৌরসভার পরিচালনায় দুদিনব্যাপী শুরু হলো ছাত্র যুব উৎসব। সবুজ সাথী প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হলো কাদিহাটিতে। কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্টকে মারধরের অভিযোগে ধৃত অভিযুক্ত যুবক। অনুপ সেনগুপ্তের নতুন বাংলা ছবির আগে রজনীগন্ধা ট্রেলার লঞ্চ হলো সম্প্রতি। আজকে বিস্তারিত খবর। 2016 27 জানুয়ারি সারা বাংলার খাদ্য সুরক্ষা প্রকল্প চালু হবে বলে জানান রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বসিরহাটের এক জনসভায় বক্তব্য রাখবার সময় এমনটিই জানালেন মন্ত্রী। 27 জানুয়ারি বাংলার ইতিহাসে সোনার দিন তৈরি হবে। আমরা 27 জানুয়ারি সারা বাংলায় খাদ্য সুরক্ষা একদিনে আমরা চালু করব। 27 জানুয়ারি আমরা খাদ্য সুরক্ষা চালু করব, থেকে চালু করব। আমরা কার্ডটা দেবো পশ্চিম মিদনাপুরে, প্রথম কার্ড দেবো জঙ্গলমহল, তারপরে বাঁকুড়া করে পরের পর ডিস্ট্রিক্টে আমরা কার্ড চালু করব। তিনি আরো বলেন, দেশের অন্য রাজ্যে মাওবাদীদের সমস্যা থাকলেও বাংলায় মাওবাদী বন্ধ করেছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নন। মমতা বন্দ্যোপাধ্যায় সফল হয়েছেন মাওবাদী মোকাবিলায়। বলতে হবে, যারা নেতাজিকে বলে গিয়েছিলেন তেজের কুকুর, যারা রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলে গেছিলেন, তারাই কিন্তু দুহাত ধরে মমতা ব্যানার্জির ছবির কাছে বলবেন, হে মমতা, আমরা ভুল করেছিলাম, তুমি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাংলার মুখ্যমন্ত্রী, তোমাকে বলতেই হবে। যা করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষের কোন রাজ্য পারেনি, ভারতবর্ষে, যে তার রাজ্যে সব লোককে খাওয়ানো। আমরা আয়লা আপনার পাশে, ঠিক পাশের যে ব্লকে দেখুন, আমরা আয়লা এফেক্টের সুন্দরবনে আমরা 4,42,000 মানুষকে আমরা খাবার দিচ্ছি। 4,42,000 মানুষকে খাবার দিচ্ছি। তাদের বন্ধ হবে না, তারাই আপাতকে পেয়ে যাবে। জঙ্গলমহল বড় মুখ্যমন্ত্রী বলতে পারবেন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী মুখে হাত দিয়ে বলতে পারবেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলতে পারবেন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বলতে পারবেন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলতে পারবেন, বিহারের মুখ্যমন্ত্রী বলতে পারবেন, তার রাজ্য থেকে প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে মাওবাদী। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুকে হাত দিয়ে বলতে পারবেন কেন্দ্র সরকারকে, আমার রাজ্যে মাওবাদী বন্ধ করেছে। গুলি করে না, হত্যা করে না, মেরে না, উন্নয়নের নিরীক্ষা। এছাড়াও মন্ত্রী আরো বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সকলের পাশে রয়েছেন। তাই মমতা ব্যানার্জিকে বলবো কৃষকের বন্ধু, শ্রমিকের বন্ধু, সর্বশেষে বলবো মানুষের বন্ধু, মানুষ জনগণের বন্ধুর নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। বিজেপির আইন অমান্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বসিরহাট। পুলিশের লাঠি চার্জে জখম হয়েছেন বেশ কয়েকজন বিজেপির কর্মী সমর্থক। পাল্টা পুলিশের উপর চড়াও হন বিজেপির কর্মীরাও। তাতে জখম হয়েছে 2 পুলিশ কর্মী বলে জানা গেছে। নারী নির্যাতন, শাসকের সন্ত্রাস, সমাজ বিরোধী কার্যকলাপের বারবরন্ত সহ একাধিক অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায় আইন অমান্য কর্মসূচি পালন করছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা। সোমবার ফের বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বসিরহাট। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা চালায় বিজেপির কর্মী সমর্থকেরা। তখনই তাদের উপর চড়াও হয় পুলিশ বলে অভিযোগ জানান বিজেপি নেতা দিলীপ ঘোষ। বাংলার লোক আমাদের সঙ্গে সম্মিলিত হয়ে এই সরকারের আর উৎখাত করুক আর পরিবর্তন করুক। চাইছি কার্যকর্তারা এর অন্যায়ের প্রতিবাদ করে এগিয়ে আসুক। সেটা ওরা দেখিয়েছে। পুলিশ তো তাদের কাজ করেছে, তারা বাংলায় যা করছে তারা লাঠি দিয়ে আমাদের উত্তর দিচ্ছে, কিন্তু লাঠি আর বন্দুক দিয়ে কোনো আন্দোলন থামানো যায় না। তিনি আরো বলেন, পুলিশ শান্তিপূর্ণ মিছিলের উপর আক্রমণ করে। শান্তিপ্রিয় আন্দোলনের উপরে লাঠিগুলি চালাতে হবে। আমরা আমাদের 2 জন নেতা রায়গঞ্জে ভর্তি হয়েছেন, প্রিন্টার খেয়ে সেল, টিয়ার গ্যাসের সেল চালানো হয়েছে, গুলি শূন্য চলেছে, অতএব এখনো তো গুলি চলে। যদিও এদিন বিজেপি কর্মী সমর্থকরা লাঠি নিয়ে হামলা চালায় বলে পাল্টা অভিযোগ জানান এক পুলিশ কর্মী। আর তাতে জখম হয়েছেন 2 পুলিশ কর্মী বলে জানা গেছে। বিজেপি যারা আর কি এখানে এসেছিল তারা খবর কেন মারলো কেন? ওরা ব্যারিকেড ভেঙে আসছে, আমরা সেটা আটকাচ্ছিলাম, আমাদের প্রচন্ড ভাবে মেরেছে। শান্তিপূর্ণ ছিল প্রথমে? না, শান্তিপূর্ণ উত্তেজিত ভাবে ছিল। লাঠি ছোট ছিল হবে? হ্যাঁ, ওদের হাতে লাঠি ছিল। আর কি ছিল? আর কি ছিল সেটা দেখেন, তবে লাঠি দেখতে পেয়ে। তারপর কি করে আপনাদের পুলিশের উপর কি করে? আমাদের পুলিশের উপর ঝাঁপিয়ে পড়লো, তখন আমরা ঠেকা দিয়েছি আমাদের উপর। পুলিশের লাঠি চার্জে এদিন জখম হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকও। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট।
ভাটপাড়ায় নাবালিকা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কিশোরের জামিনের বিরুদ্ধে সড়ক নির্যাতিতার পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। আইনের ফাঁক গলে নির্ভয়া কাণ্ডের মতো রেহাই মিলেছে ভাটপাড়ার নাবালিকা ধর্ষণের অভিযুক্ত কিশোরের। 18 বছর না হওয়ায় ভারতীয় আইন মেনে জামিন পেয়েছে বছর 17-র ওই অভিযুক্ত। মেয়ের উপর অমানবিক অত্যাচার চালানোর পর কিভাবে ছাড়া পায় ওই কিশোর, তার প্রশ্ন তুলেছেন নির্যাতিতার মা। করে ছেড়ে দেয়, আমার তো ইনসাফই চাই হলো না আমার মেয়ের উপরে। আমার মেয়ে তো অত্যাচারী, এখনো তো সুস্থই হলো না, সব বিছানায় পড়ে আগামোটা। কি করে হলো? আমাদের কোনো মানে উত্তরেই কোনো জায়গা আমরা পেলাম না কি আমার মেয়ের কোন ইনসাফ হলো। আমরা কোনো জায়গাতে আমার না কোনো ডাক্তার না কোনো পুলিশ না কোনো কিছু খোঁজ করে হলো না। তা আমার কি করে মেয়ের ইনসাফটা পাবো? পরিষেবাটা আমার শুনতে চাই। 18 বছর না হওয়ার কারণেই জামিন পেয়েছে ওই কিশোর। তাকে ছাড়া না হলে আইন অমান্য করা হতো বলে জানান অভিযুক্তের আইনজীবী। বলার কিছু না, যেটা বলছে যেহেতু অ্যাকিউজ রয়েছে 18 এর কমে, লেস দ্যান 18, এটা যদি 18 থাকতো বা 18 উপর থাকতো তো ডেফিনেটলি বেলটা এত সহজে বা এত ইয়ে তো হতো না। যেহেতু ও জুবিনাইল, যেহেতু নিজেই ও মাইনর, সেহেতু ওকে বেলটা দেওয়া রয়েছে। কোনো গাফিলতি আছে বিচার? না, কোনো ডেফিনেটলি না। বিচার ব্যবস্থা গাফিলতি কেন হবে? এটা তো বিচারকে মাথায় রেখে, আইনকে মাথায় রেখেই ওকে বেল দেওয়া রয়েছে। এখানে কোনো কারণ কোনো গাফিলতি নেই। তো আইনকেই মেনেই বেলটা দেওয়া। বেলটা না দেওয়া মানেই তো ছিল কি আইন মানা হচ্ছে না। আইনটা মেনেই বেলটা দেওয়া হয়েছে। ওই কিশোরের বেল না মঞ্জুরের জন্য আদালতে ফের আবেদন জানানো হবে বলে জানান ওই নাবালিকার প্রতিবেশী রাকেশ সিং। তার মধ্যে গতকালকে আপনার 19 তারিখে কোর্ট বেল দিয়ে আর এইখানে এলাকাকে একেবারে বিভ্রান্ত করে দিয়েছে। এটা কি বেল পাওয়ার যোগ্য ছিল না? বেল পাওয়ার দেখেন কোর্ট কিভাবে বেল দিয়েছেন সেটা এখনো আমরা বুঝতে পারছি না। আমরা এই ব্যাপারটা রাজু মুখার্জিকে গতকালকে ফোন করে বলেছিলাম, পাড়া প্রতিবেশীরা বিক্ষোভ দেখিয়েছে। এবার বড়বাবু জগদ্দল থানা বড়বাবু এসেছিলেন, উনি বললো কি আমি অর্ডার শিটটা তো এখনো দেখিনি, কোর্ট কিভাবে বেল দিয়েছেন। আমরা আজকে বেল ক্যান্সেলেশনের জন্য কোর্টের কাছে প্রেয়ার করি। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। दिल वालों की कहानी खास होती है, दिल वालों का स्टाइल अलग होता है। उनकी स्पीड का स्टाइल, हम शरीफ क्या हुए पूरी दुनिया ही बदमाश बने। उनकी लुक्स का स्टाइल, हसीन पलों को यादगार बनाने का स्टाइल। तो इस क्रिसमस सेलिब्रेट द एवरग्रीन लव स्टोरी विद दिलवाले का अपना स्टाइल। वीडियोकॉन Z55 Krypton, क्रिएट योर ओन स्टाइल। मैक्स पावर। আজ আমি সম্পূর্ণ। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, PL মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়,
বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ, এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকোরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকোর, হসপিটাল রোড, হাবড়া। গোবরডাঙ্গার এক বাড়িতে ডাকাতির অভিযোগে 4 দুষ্কৃতীকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। সম্প্রতি গোবরডাঙ্গার এক বাড়ির সর্বস্ব লুট করে চম্পট দেয় এক ডাকাত দল। থানায় অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্তে নামে পুলিশ। গত 3 দিন আগে প্রদীপ মজুমদার নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে গোবরডাঙ্গার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বাবাই পার্সি, সৌমেন সরকার এবং রিন্টু দাস নামে আরো 3 দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত সৌমেনের কাছ থেকে গাঁজাও উদ্ধার করা হয় বলে জানা গেছে। আজ দুপুর আনুমানিক 1টা নাগাদ রিন্টু দাসকে গ্রেফতার করা হয়। ধৃত ওই 4 দুষ্কৃতীর বাড়ি গোবরডাঙ্গাতেই বলে পুলিশ সূত্রের খবর। এদের বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, পুরোদূর। অশোকনগর কল্যাণগড় পৌরসভার পরিচালনায় শহীদ সদন প্রাঙ্গণে শুরু হলো পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব উৎসব 2015। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় রাজ্য সরকারের উদ্যোগে গত কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে ছাত্র যুব উৎসব। আর সরকারি নির্দেশিকা মেনেই অশোকনগর কল্যাণগড় পৌরসভার পরিচালনায় শহীদ সদন প্রাঙ্গণে শুরু হলো পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব উৎসব 2015-16। সোমবার সকালে শহীদ সদনে এই অনুষ্ঠানের উদ্বোধনের মঞ্চে উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্টজনেরা। 21 এবং 22 ডিসেম্বর 2 দিন ব্যাপী এই উৎসব চলবে। এদিন বহু পড়ুয়া অংশগ্রহণ করেন এই ছাত্র যুব উৎসবে। ক্ষুদ্র ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন বসে আঁকক প্রতিযোগিতায়। শীতের সকালে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেও এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ দেখে আপ্লুত হয়েছেন বলে জানান অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় গত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের সর্বত্রই ছাত্র যুব উৎসব পালিত হচ্ছে। এই উৎসবের মূল একদম গ্রাসরুট লেভেল থেকে যারা প্রতিযোগী আছেন তাদের প্রতিযোগিতার মধ্য দিয়ে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য একটা প্রয়াস নিয়েছেন। এটা অত্যন্ত ভালো প্রয়াস। আমরা সরকারের নির্দেশকে মান্য করে জেলা ছাত্র যুব যে কমিটি উৎসব কমিটি তাদের প্রচেষ্টায় অশোকনগর কল্যাণ পৌরসভার ব্যবস্থাপনায় আজকে শহীদ সদনে এই উৎসবের সূচনা হলো। আমরা খুব কম সময় পেয়েছিলাম, মাত্র 4 দিন সময় পেয়েছিলাম। এই 4 দিনের মধ্যে আমাদের কাউন্সিলর, আমাদের ঝুমকু সরকার, অনুপ্রায়, চিনি সরকার, আমাদের শ্রীকান্ত চৌধুরীকে শুরু করে সমস্ত কাউন্সিলর, ছাত্র উৎসব কমিটির কবি মজুমদার, পাপন সরকার শুরু করে প্রত্যেকেই একদম আমাদের এই অনুষ্ঠানকে সফল করার লাগাতার সংগ্রাম করেছেন, চেষ্টা করছে। তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে পৌঁছতে পেরেছে। আজকে সকাল 8:30টায় সূচনা হওয়ার কথা, এত শীতের মধ্যে আমি 8:30টায় এসে দেখলাম যে কয়েকশো প্রতিনিধি এসছে। থেকে আমরা আপ্লুত, আনন্দিত। পূর্বী নিউজের জন্য সুজিতের রিপোর্ট, অশোকনগর। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে প্রায় 7,100 জন ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হলো কাঁদিহাটিতে। উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র সব্যসাচী দত্ত, পূর্ণেন্দু বসু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। নিন্দুকেতে সমালোচনা করে সব্যসাচী দত্ত জানান, বিধাননগর নয়, এবার রাজারহাট, নিউ টাউন, গোপালনগরের ছাত্রছাত্রীদেরকে বেশি সাইকেল দেওয়া হচ্ছে। 5,000 না, 7,100 টোটাল। ব্রেকআপটা আজকে এখানে প্রায় 1,400 দেওয়া হবে, 1100 আর বিভিন্ন ভাগে দেওয়া হবে। মূলত 3টে বিধানসভা নিয়ে আমাদের এই কর্পোরেশন, নিউ টাউন, রাজারহাট, গোপালপুর এবং বিধাননগর। তো যা পরিসংখ্যান আমার কাছে এসছে তাতে নিউ টাউন আর রাজারহাট, গোপালপুরের সংখ্যাই বেশি। কেন আপনারা সমালোচকরা বিভিন্ন সময় বলেন যে কর্পোরেশন শুধু বিধাননগরকে দেখে, তা আমরা সেটা প্রমাণ করে দেবো যে বিধাননগরকে শুধু দেখি না, কর্পোরেশন মানে সবাইকেই দেখি। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। Super mind blowing, classic, modern, সুন্দর বাড়ি এখন আরও সহজ।
এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্টকে মারধর করবার অভিযুক্ত বাইক আরোহীকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। রবিবার রাতে লেকটাউন মোড়ে কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্টকে মারধর করবার অভিযোগে কৈখালীর বাসিন্দা শুভ্রজিৎ জানা নামে এক বাইক আরোহীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ওই যুবক তার বান্ধবীকে নিয়ে সিনেমা দেখে বাড়ি ফেরার পথে ট্রাফিক সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে। তখন ওই ট্রাফিক সার্জেন্ট সুরজিৎ বাবু ওই যুবককে আটকান। তখনই আচমকা ওই যুবক চড়াও হন বলে অভিযোগ জানান ওই সার্জেন্ট। তার অন্যান্য সহকর্মীরা ছুটে আসতে থেকে পালানোর চেষ্টা করে ওই অভিযুক্ত যুবক, কিন্তু তাকে ধরে ফেলে পুলিশ। সোমবার থেকে বিধাননগর আদালতে তোলা হয়। সন্ধ্যাবেলা একটি ঘটনা ঘটে লেকটাউন ট্রাফিক গার্ডের কাছে, যখন একজন নাম হচ্ছে শুভজিৎ জানা, উনি ট্রাফিক আইন লঙ্ঘন করতে চান। সেই সময় ওনাকে যখন যে ডিউটিরত যে সিভিক ভলেন্টিয়ার্স আছে, যিনি ট্রাফিকের ডিউটি করছিলেন, তখন বাধা দেন। তার উপরে প্রথমে তার সাথে বচসা শুধু নয়, তাকে অশ্রাব্য গালিগালাজ দেয় প্রথমে। তাকে যখন রেস্ট্রেন করা হয় বা এই এএসআই যিনি আছেন সুরজিৎ, ও এসে ইন্টারভেন করে বা তাকে বোঝাতে যায়, উল্টে উনি তার উপর চড়াও হয়ে তাকে চড় মারেন। সরকারি কাজে বাধা দান করতে চান, ট্রাফিক আইন লঙ্ঘন করতে চান। সেই জন্য এই অপরাধে তাকে পরবর্তীকালে একটি কেস রেজিস্টার্ড হয়েছে স্পেসিফিক কমপ্লেনের ওপরে, এবং সরকারি কাজে বাধা দানের জন্য তাকে রাত্রেবেলা তাকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে কোর্টে পড়া। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। অনুপ সেনগুপ্তের পরিচালনায় ঋতুপর্ণা অভিনীত নতুন বাংলা ছবি রাতের রজনীগন্ধা থ্রিলার লঞ্চ হলো সম্প্রতি। প্রদীপ চুরিয়ালের প্রযোজনায় অনুপ সেনগুপ্তের পরিচালনায় নতুন বাংলা ছবি রাতের রজনীগন্ধার ট্রেলার লঞ্চ হলো সম্প্রতি। গ্রাম থেকে শহরে এসে এক নারীর নানাভাবে অবহেলিত হওয়ার লড়াইয়ের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। রাতের রজনীগন্ধায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর ঋতুপর্ণার কথা মাথায় রেখেই গল্পটা করা হয়েছিল বলে জানান পরিচালক। আপনি পোশাক করলে টাকা পান আর আমি পোশাক করলে টাকা পাই। ইনফ্যাক্ট টোটাল ছবিটাই ঋতুকে নিয়ে গল্প। ঋতু বেশ গল্পটা আমি মানে প্রথম যেমন ভাবনা চিন্তা হয় তখন ঋতুকে ভেবেই করেছি। পুরো ঋতুকে নিয়ে গল্প। একটা গ্রাম থেকে একটা মেয়ে আসে, সেই মেয়েটা আস্তে আস্তে একটা সংসারে পড়ে, সেই সংসারে হাজব্যান্ডকে ভিলেনরা আছে মেরে দেওয়ার চেষ্টা করে। সে মেয়েটা আস্তে আস্তে অন্যরকম হয়ে যায়, তার ছেলে হয়, ছেলেটা মারা যায়, ছেলেটাকে মেরে দেয়। মানে এই একটা মানে কমার্শিয়াল সব কিছু আদান প্রদান সব কিছু আছে। রাতের রজনীগন্ধায় নতুন গানের ব্যবহার খুব কম হলেও পুরনো গানগুলিকে নতুনভাবে রেকর্ড করা হয়েছিল বলে জানান সঙ্গীত পরিচালক দেবজিৎ। আমরা বিয়ে করবি? বেসিক্যালি এটা তো একটু অন্যরকম স্টোরি।
একেবারে টিপিক্যাল কমার্শিয়াল ফিল্ম যেমন হয় সেরকম নয়। সেক্ষেত্রে গানের ব্যবহার খুব কম, মানে ব্যাকগ্রাউন্ড স্কোরের মধ্যেই গান ইউজ করা হয়েছে। তার মধ্যে একটি গান যেটা জুবিন গেয়েছে, জুবিনের গানটা পিকচারাইজ করা হয়েছে। আর একটা সবচেয়ে মজার কথা হলো এই ছবিতে যেহেতু দেখাচ্ছে যে কিছু চরিত্র যারা রেগুলার বার সিঙ্গার, তারা গান করে বারে, সেই জন্য একটা অন্য আমার মনে হয়েছে যে এই ধরনের অনুষ্ঠানগুলোতে বা এই ধরনের গান প্রোগ্রামগুলোতে কখনোই খুব একটা অচেনা গান কেউ গায় না, খুব কমন গান গায়। সেক্ষেত্রে আমরা কিছু পুরনো গানের ট্র্যাকস ইউজ করেছি, নতুন করে রেকর্ডিং করা হয়েছে, যেমন গোলেমালে গোলেমালে পিরিত করো না, তারপরে হচ্ছে একটু বসো চলে যেও না, তারপরে হ্যাঁ যেরকম বার সিঙ্গারদের যেরকম গান হয় কমন সং। এছাড়া নতুন কম্পোজ করা হয়েছে, এটা শুভমিতা একটা গান গেয়েছে, রূপং করে টাইটেল ট্র্যাকটা আমি করেছি, ওটা করা হয়েছে। আর ভেরি ইন্টারেস্টিং হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড স্কোর, যেটা একটু অন্যরকমভাবে প্ল্যান করে করা হয়েছে। আমার মনে হয় সব মিলে চেষ্টা করা হয়েছে আর কি। বারতালতে নিয়ে এমন গল্পের প্রধান চরিত্রে অভিনয় করায় বেশ খুশি ঋতুপর্ণা। খুব ভালো। অ্যাকচুয়ালি অনুপ সেনগুপ্ত আর আমি অনেক কাজ করেছি একসাথে এবং বেশিরভাগ ছবি আমাদের সুপারহিট। আর আবার অনুপদার সাথে অনেকদিন পরে কাজ করলাম। এবার অনুপদা অ্যাকচুয়ালি ইজ এ ভেরি কমার্শিয়াল ডিরেক্টর, কিন্তু এই ছবিটার মধ্যে একটা অদ্ভুত কম্বিনেশন করেছে, একটু ডিফারেন্ট কাইন্ড অফ কনসেপ্ট, কিন্তু একটা অদ্ভুত কমার্শিয়াল অ্যাপ্রোচ আছে। এবং আমার ধারণা যে দেবজিতের মিউজিক ডেফিনেটলি একটা খুব বড় স্কোর করবে ছবিতে, এবং যেটা এই যে বার গার্লসদের নিয়ে যে একটা সুন্দর গল্প একটা হতে পারে, এবং অনুপদা যেভাবে গল্পটাকে পুরো মানে ভেবেছে এবং যেটাকে এক্সিকিউট করছে, তোমরা নিশ্চয়ই ট্রেলার দেখে বুঝতে পারছো যে কোথাও একটা খুব ইন্টেন্সিটি আছে গল্পটার মধ্যে। এবং রাজেশ শর্মা, আমি, খরাদা, আমাদের বাদশাহ, সবাই সবাই চেষ্টা করেছি যে একটা নতুন রকম রূপ দিতে ছবিটার। তো ইটস এ ভেরি স্ট্রং মানে স্ক্রিপ্ট। তো দেখা যাক, আমার মনে হয় যে এই কম্বিনেশনটা উইল ওয়ার্ক। আর প্রদীপজিকে ধন্যবাদ, ম্যাকলিনকে ধন্যবাদ, যে যারা এই ছবিটাকে আগ্রহ নিয়ে এটাকে পরিবেশনা করবেন। তো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট এভরিথিং। লেটস সি। মানে আমার পারফরমেন্স তো অবভিয়াসলি এটার মধ্যে খুবই জোরালো, এবং আমি চেষ্টা করেছি মানে আবার একটা কমার্শিয়াল ফ্লেভার নিয়ে আসতে এটার মধ্যে। তো লেটস সি, দেখা যাক। রাতে রজনীগন্ধায় অভিনয় করেছে বাদশা মৈত্র। দয়া করুন, আমি আপনার পায়ে পড়ছি। ভদ্রভাবে কথা বলুন। গুরুর গায়ে যেটা পাপ না লাগে সে ব্যবস্থাটা আপনাকে করতে হবে। আমরা আবার খুব ভালো করে থাকবো, কত আনন্দ করবো। বৃষ্টির রাতে থেকে ফিরতে গাড়ি খারাপ হয়ে যায় একটু বাস স্ট্যান্ডের সামনে এসে। সেখানে ঘটনাচক্রে সারা রাত্রির ওখানে কাটে, এবং সেখানে ঋতু যে চরিত্রে অভিনয় করছে সেই মেয়েটি ওখানে দাঁড়িয়েছিল সেই বাস স্ট্যান্ডে বৃষ্টির রাতে, এবং ওখানেই ভোর হয়ে যায়। পুরো পোর্শনটা ওখানেই শ্যুট করা হয়েছে, বাকিটা ফ্ল্যাশব্যাকে আসে। আর আমার যে পোর্শনটা ওই মেয়েটিকে ওখানে দেখে, শি ওয়াজ এ প্রস্টিটিউট, যার সঙ্গে অ্যাপারেন্টলি আমার সেই অর্থে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু কোথাও একটা কথা বলতে মিশতে একটা মানুষটাকে নতুন করে ডিসকভার আর রিডিসকভার করার একটা, যেহেতু লেখক, সেটা ওকে খুব কী বলবো অ্যাট্রাক্ট করে, সেটাও করে ওখানে দাঁড়িয়ে মানুষটাকে, মেয়েটিকে রিডিসকভার। আসলে বছরের প্রথমেই সম্ভবত মুক্তি পাচ্ছে এই ছবি। দর্শকদের এই রাতের রজনীগন্ধার ছবি কতটা পছন্দ হয় আর তার সময় বলবে। পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে।